সবাই লাইন দিয়ে সিঁদুরদানের মধ্যে ঠান্ডা হচ্ছে, পুজো হচ্ছে। তো এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। দেখো একটা ছোট্ট মন্দিরের পাশে একটা সাধু আছে, তাকেও সবাই জল ঢালছে। সবাই পুজো করতে আমাদের গ্রামে বা দূর দূর গ্রামে এই গাছের কাছে সবাই জল ঢালতে পুজো দিত। তো এই গাছটা হচ্ছে মন্দিরের ভেতরে, কিন্তু এখন মন্দিরটা বানিয়েছে, কিন্তু এই গাছটা চিরকালই থেকেই যাবে। সবাই এখানে দেখো পুজো দিচ্ছে। এটা হচ্ছে আমাদের অনেকই পুরোনো মন্দির, আর গাছটা খুবই পুরোনো। এই গাছটাই আমাদের কাছে একটা ঠাকুর ছিল, ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা শুনতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো শিব ঠাকুরের ভোলেবাবার মানে এত পরিমাণে ভক্ত তোমরা ভিডিওটা দেখছো, বুঝতেই পারছো কত ভালো। মন্দিরের পাশে ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। এটা প্রসাদ পুজোর শেষে সবাইকে দেওয়া হবে। আর এই জায়গাটা এতটাই মানে পিছল, সবাই খুব সাবধানে হাঁটতে হয়, নাহলে দেখো ধরে পড়ে গেছে। আর বাড়িতে চলে পথে তোমার কত সুন্দর মন্দির করেছে, রাস্তা দিয়ে কত সুন্দর লোকজন যাচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। টাটা গাইস, और प्लीज वीडियो को लाइक करके हर हर महादेव। কে বলতে পারবে এই মন্দিরটা কোন মন্দির আর কোথায় এই জায়গাটা, কমেন্টে অবশ্যই জানিও।